হ্যালো সোনারা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, কদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছিল, তো আবার প্রচণ্ড গরম পড়ে গেছে। তো গরমের মধ্যে আর ব্লগ ভিডিও বানাতে পারছিলাম না, তোমাদেরকে পোস্ট করতে পারছিলাম না। তো তোমরা অনেকবার করে রিকোয়েস্ট করেছো যে ব্লগ ভিডিও দাও, শাড়ি ভিডিও দাও। তো তোমাদের রিকোয়েস্টে আমি একটা মজাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর আজকে তো ছুটির দিন, মানে তোমার দাদা ভাই ছুটির দিন। আর তোমাদের দাদা ভাই ঘরে থাকলে না, আমার জন্য সেদিন সব কিছুতেই দেরি হয়ে যায়। তো রান্না করতেও দেরি হয়ে যায়, কাজ করতেও দেরি হয়ে যায়, আর তারপর তোমার মানে খেতেও দেরি হয়ে যায়, ঘুমাতেও দেরি হয়ে যায়। ও থাকলে একটু গল্প, এই হাসি মজা আনন্দ করতে করতেই সময়টা কেটে যায়। তো যাই হোক, রান্না টান্না সকাল সকাল উঠে করে নিয়েছিলাম, স্নান টান করে। রান্না করতে গিয়ে পুরো ঘেমে ভিজে গেছি। তো ওই ঘাম অবস্থায় গা থেকেও একটা ধরো কেমন একটা যেন বিচ্ছিরি গন্ধ লাগে, আর ভালোও লাগে না। তো সে অবস্থায় কি করবো, যেমন ভাত টাত খেয়ে নিয়ে তো দেখলাম একটু স্নান করে নিই। স্নান টান করে ঘরে আসলাম চেঞ্জ করতে। তো একটু ভাবলাম রেডি হয়ে নিই। তো রেডি হয়ে একটু শাড়ি টাড়ি পরে নিই, বেশ একটু সুন্দর। অনেক দিন যেন মানে কপালে টিপ পরিনি, ভালো করে বেশ সাজিনি। তো ইচ্ছা হলো হঠাৎ, আমার ওরকম মাঝে সাঝে ইচ্ছা হয় যে একটু সাজি। মানে এক এক দিন এক এক রকম ইচ্ছাটা হয় আর কি। তো দেখলাম একটু বেশ বউ বউ লাগবে, সেরকম একটু সেজে নিই, শাড়িটা একটু ভালো করে পরে, মানে গ্রামের গৃহবধূর মতন। তো একটু সেজে নিই। যদিও আমি এখন শহরবাসী হয়ে গেছি, কিন্তু গ্রামের তো মেয়ে তো ছিলাম। তো যা হোক বটে, তো এখন একটু একটু সাজুগুজু করে নিচ্ছি। আর ছেলেটা ঘুমাচ্ছে, ওরা খেয়ে টেয়ে শুয়ে গেছে। তো আমিও দেখলাম এই সময় একটু ভিডিওটা শ্যুট করে নিই, তোমাদেরকে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তাহলে আমার রেডিটাও হয়ে যাবে, তোমাদের সাথে বকবক করাও হয়ে যাবে, মানে একটা ভিডিও বানানো হয়ে যাবে। আসলে ছেলেটা আমার খুব ছোট, তো ওকেই দেখভাল করতে সারাদিন সময়টা ওর পিছনেই বেশি আমাকে দিতে হয়। তো ছেলে থাকাকালীন আমার সেইভাবে মানে ফোন দেখা বা ভিডিও করা বা রিলস বানানো কিছু হয় না। ওরা এখন ঘুমিয়ে গেছে, এটাই সুযোগ। তো দেখলাম তাহলে এই সুযোগে ঝটপট করে একটা ভিডিও বানিয়ে নিই। আমি না সাজতে খুব পছন্দ করি, আর আমার সাজতে খুব ভালোও লাগে। আর কেউ যদি সাজে না, তাকে দেখতেও আমার খুব ভালো লাগে। ছোট থেকে আমার সাজগোজের প্রতি প্রচুর ন্যাক। তো আগে অনেক ধরনের নেল পালিশ কিনতাম, অনেক বড় বড় নখ রাখতাম হাতে। তো এখন আর নখ রাখাটা হয় না গো বন্ধুরা। তো এত কাজ, ঘরে জামা কাপড় কাচতে যায়, আর তখনই নখগুলো পটপট করে ভেঙে যায়, খুব কান্না পেয়ে যায়, খুব কষ্ট হয়। তো সেই জন্য এখন হাতে নখ রাখাও বন্ধ করে দিয়েছি। ওই ছোট ছোট সামান্য সামান্য নখ রেখেছি, একটু মাঝে সাঝে নেল পালিশ পরি। আগে তো পরতামই না। ছেলেটা যখন আরও ছোট ছিল তখন আরও বেশি যেন কাজ ছিল। এখন একটু বড় হয়ে গেছে, ও যখন স্কুলে চলে যাচ্ছে, একটু সময়টাও মাঝে পেয়ে যায়। তো তখন সময়ই পেতাম না, তো ওই জন্য হতোও না। আমার না ফেভারিট কালার হলো রেড। তো দেখছো আমি রেড কালারের লিপস্টিক পরছি, আর রেড কালারের শাড়ি, মানে রেড জিনিসটাই আমার খুব পছন্দের। তো তোমাদের কার কার রেড কালারের লিপস্টিক পছন্দ, প্লিজ কমেন্ট করে জানিও কার কার আমার সাথে মিল আছে তোমাদের। তো রেড কালারের নেল পালিশ, রেড কালারের টিপ, মানে রেড জিনিসটাই আমার জন্য খুব ভালো লাগে। রেড কালারের শাড়ি তো খুব ভালো লাগে। সাজা আমার কমপ্লিট। তো এবার একটু কানেরটা পরে নিই। আর গরমে না হাড় কানের একদম কিছু পরতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন আরও বেশি আমাকে মানে ওতে যেন গরম করছে। তো এই জন্য শুধু কানেরটাই পরলাম, আর হাড় পরলাম না। হাড় পরতে গায়ে যেন ঘাম হচ্ছে সবসময়, হাড় পরতে ভালো লাগছে না, গলায় যেন কি যেন গিজগিজ করছে। তো ভালো লাগছে না বলে শুধু কানেরটা পরলাম। তো দেখো, এর আগে এই কানেরটা পরে আমি রিলস বানিয়েছি, তো কেমন লাগে। এবার একটা লাল রঙের টিপ পরে নিলাম। তো বললাম না একটু বউ বউ লাগবে যেন টিপ পরলে দেখতে, আর রেড কালার পরলে তো যেন আরও একটু বউ বউ লাগবে। তো ওই জন্য একটা রেড কালারের টিপ পরে নিলাম। চুলটা ভিজা আছে, দেখছো মেকআপ আমার কমপ্লিট হয়ে গেল।
আর চুলটা খুলতেই ভুলে গেলাম। তো চুলটা একটু খুলে ভালো করে একটু মুছে নিই। আর এই গরমকালের দিনে চুল তো শুকাতে বেশিক্ষণ সময় লাগছে না, চুল একটুখানি পরেই শুকিয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে আবার ঘেমে যাব, আবার চুলটা যেন ভিজা ভিজা হয়ে যাবে, চুলের গোড়াগুলো ভিজা হয়ে যাবে। এতে যেন আবার খুব হেয়ার ফলও হচ্ছে, জানো, এত এত চুল উঠছে না, আর ভালো লাগে না। কত চুল আমার উঠে যাচ্ছে, আমার কত চুল ছিল, এক গোছা পুরো চুল এক হাতে ধরা যেত না, আমার এখন অনেক চুল উঠে গেছে। খুব কষ্ট হয় চুলটা দেখলে, আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আমার আগের চুলটাই ভালো ছিল, আমার সেই চুলটা আবার ফিরে আসুক। তো আমার আবার অ্যালার্জিও আছে, জানো তো, যে কোনো কিছু একটা মানে তেল ইউজ করব বা কিছু ব্যবহার করব, করতে পারি না। চুল আঁচড়ানো এবার আমার কমপ্লিট হয়ে গেল। তো একটা হেয়ার ব্যান্ডে আটকে নিলাম, নাহলে চুলটা সামনের দিকে চলে আসবে। তো দেখো তো বন্ধুরা এবার কেমন লাগছে, নিউ লুক, নতুন নতুন লাগছে। কেমন লাগছে বলো। সাজা আমার কমপ্লিট। তো চলো এবার ঝটপট করে শাড়িটা পরে নিই। তো বন্ধুরা, এর আগে একদিন আমি লাইভ করছিলাম, তো লাইভে কোনো একজন বন্ধু আমাকে বলছিল, তো বৌদি তোমার ঠোঁটের নিচে তিলটা খুব সুন্দর। তো এই তিল বা আঁচিল এইটা দেখে তোমরা কমেন্টও করেছিলে। তো আমার এখন মনে পড়ছে না কোন বন্ধু বলেছিল। তো কোন একজন বন্ধু আমাকে বলছিল, বৌদি যাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা খুব ভালো হয়, মানে তারা তাদের স্বামীকে খুব ভালোবাসে। তো আমি আমার স্বামীকে তো আমি ভালোবাসি, কতটা ভালোবাসি সেটা ওই বলতে পারবে। তবে আমি ওর সাথে খুব মজা করি, ওকে মাঝে মাঝে রাগিয়ে দিই, ওকে বিরক্ত করি। তো আজকে দেখো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ওকে আজকে কেমন রাগাবো দেখো। ও ঘুমাচ্ছে তো আরাম করে, ওকে আমি ঘুমাতে দেবো না, ওর সাথে কেমন দুষ্টুমি করবো দেখো, ওকে আমি উঠিয়ে ছাড়বো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করো।
এমন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায়, এমন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায়, জানি না কি কারণ খেয়ালে অবুঝ মন মেতে ওঠে কিসেরই নেশায়। আমি কিন্তু কোনো সিঙ্গার নই, তাই আমি অত ভালো গান করতে পারি না, কিন্তু গান ভালোবাসি। আর যখন খুশি তখন গুনগুন করে গান করি। স্নান করতে গিয়েও গান করি, বাথরুমে রান্না করতে গিয়েও গান করি, যখন খুশি তখন গান গাই। গান ভালোবাসি, তাই একটু গান করলাম। এক কথায় বলা যেতে পারে বাথরুম সিঙ্গার। আই অ্যাম বাথরুম সিঙ্গার। দেখো দেখো আমার সোনা বন্ধুরা, দেখো কেমন লাগছে। আমার এই শাড়িটা কিন্তু খুব প্রিয়, যদিও শাড়িটা অনেক পুরনো, কিন্তু শাড়িটা আমার খুব প্রিয়, খুব ফেভারিট। মাথায় তুলে নিলাম আমি রঙিলা চুল, মাথায় তুলে দিলাম আমি রঙিলা চুল, মেঘলা চোখে পড়েছি কাজল, পড়েছি কাজল। তো বন্ধুরা, এবার চলো চুপ করে, চুপ একদম সাইলেন্ট, এবার যাচ্ছি তোমার দাদার কাছে ওকে জ্বালাতন করতে। চলে এসেছি, এই দেখো ফ্যান চালিয়ে কেমন দিব্যি ঘুমাচ্ছে, বাপ বেটাই ঘুমাচ্ছে, কিন্তু খুব সাবধানে, আস্তে আস্তে, ছেলে উঠে যাবে। ছেলে আছে না, তো ছেলের সামনে তো আর সব কিছু হয় না বলো, সেটা তো তোমরাও জানো, বুঝো বলো। তো দেখো ছেলে আর ওর বাবা দুজনেই ঘুমাচ্ছে। ধরো ক্যামেরাটা ঠিক করে নিয়ে আগে স্ট্যান্ডে লাগিয়ে দেখো এবার কেমন করি, একবার দেখো কে। এটাই হলো আমার দুষ্টুমি। তো বন্ধুরা, আমার এই পাগলামি যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো, আমার ভিডিও এই প্রথম দেখছো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো তাহলে আমার যত ভিডিও, শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও আমি আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো কেমন লাগছে প্লিজ জানিও। আমার এই দুষ্টুমি, দুষ্টু মেয়ের দুষ্টুমি। তোমাদের দাদাভাই আমাকে মাঝে মাঝে বলে পাগলি, আমি ওকে এরকম করি, অনেক কিছুই করি ওকে, তাই জন্য বলে আমাকে তুমি পাগলি। এরকম ওকে জ্বালাতন করতে করতে শেষে কি হলো জানো? শেষে কি করলো তোমাদের দাদা ভাই, সেটা আমি বলতে পারছি না, তোমরা বুঝে নাও। শেষটা দেখো আর বাকিটা ভেবে নাও। টাটা, বাই বাই।